আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ওয়ার্ডপ্রেস লার্ন ওয়ার্ডপ্রেস আনমানির আজকে 15তম পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা একটা হিরো সেকশন তৈরি করেছিলাম, কিন্তু ঠিক ওই সেকশনটাতেই আমরা একটা স্লাইডার তৈরি করতে গিয়ে আমরা আটকে গিয়েছিলাম, কারণ স্লাইডারের যেই উইজেটটা আছে ওই ওইটা এলিমেন্টের প্রো ছাড়া আমাদেরকে কাজ করতে দিবে না। বাট গেস হোয়াট, ওয়াই এলিমেন্টের প্রো ছাড়া দিবে না? তো আমাদেরকে কিনতে হবে না? আমরা কিনবো না, আমরা না কিনে ব্যবহার করবো এলিমেন্টের প্রো না না দিলে কি হয়েছে? আমাদের কিছুই যাবে আসবে না। আমরা এলিমেন্টের প্রো ছাড়াই সেটাকে মানে প্রো দিয়েই কিন্তু ওই ফ্রিতে এটা করব। সো প্রথমত আমি আমার ওয়েবসাইটে যাই, লোকাল হোস্ট রিয়াজ, এটাতে যাই, দেখি আমাদের ওয়েবসাইটটা কীরকম অবস্থায় আছে, আমরা কতটুকু করেছি। আপনারা সকলেই জানেন, আর যারা যারা আমার সাথে প্র্যাকটিস করছেন তারা তো আমার সাথে দূর এগিয়ে এসেছেন, কোনো প্রবলেম হয়নি আশা করি। আর যদি প্রবলেম হয়ে থাকে, যেখানে প্রবলেম হয়েছিল যে ভিডিওটাতে, ওই ভিডিওটাতে আপনি কমেন্ট করে জানান, আমি সলভ করার চেষ্টা করবো। যাই হোক, এটা লোড নিক, কারণ প্রথমবার ওপেন করছি তো এই জন্য। আচ্ছা, হয়েছে, লোড নেওয়া হয়ে গেছে। এতটুকু আমরা ডিজাইন করেছিলাম। তো এখানে আর একটু মার্জিন রাখলে ভালো হবে, তো এটাও করতেছি আমি। সেই দিকে পরে যাচ্ছি, আগে যাচ্ছি হচ্ছে এলিমেন্টার প্রো। তো এলিমেন্টার প্রো ডাউনলোড করার জন্য আপনারা যাবেন হচ্ছে WP লকার, WPLOCKER, wplocker.com-এ যাবেন। তো WP লকারে আসবেন। এটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেটাতে আপনি যে কোনো ওয়ার্ডপ্রেসের মানে প্রিমিয়াম যেই অনেক কিছু আপনি এখানে থেকে ফ্রি পাবেন, এখানে একবারে ফ্রিতে পাবেন। অনেক থিম, অনেক প্লাগইন, অনেক কিছু আপনি ফ্রিতে পাবেন। তো এখান থেকে আমরা এলিমেন্টার প্রোটাকে ডাউনলোড করব। এখান থেকে আমরা সার্চ করব এলিমেন্টার, Ctrl+B দিয়ে প্রো লিখব, এলিমেন্টার প্রো। আমরা এলিমেন্টার প্রোতে চলে আসলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে একটা অ্যাড আসতেছে, এটা বাদ দেন। এই তো চলে আসছে এলিমেন্টার প্রো ভার্সন 3.2.20, এটা আর কি। তো আমরা এটাতে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব। আমাদের এখানে অনেকগুলো অ্যাড আসতে পারে। তো এই তো এলিমেন্টার প্রো 3.2.0-তে আসলাম। আসার পরে এখানে দেখবেন নিচে ডাউনলোড করে অনেকগুলো লিঙ্ক দিবে। তো আপনারা এখান থেকে যে কোনো একটাতে গেলেই হবে, গেলেই হবে। আমি এটাতে যাচ্ছি, এখান থেকে জাস্ট সিলেক্ট করে গো। অ্যান্ড এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই ডাউনলোড ফাইল, ডাউনলোড আছে এখানে। জাস্ট এখানে ক্লিক করবেন, অ্যাড চলে আসবে, কেটে দিবেন। আবার ক্লিক করবেন, অ্যাড আসলে কেটে দিবেন। আচ্ছা, ডাউনলোডের অপশন চলে আসছে, অ্যাড আসে না, এবার ডাউনলোডের অপশন চলে আসছে। তো আমরা ডাউনলোড করব কোথায়? জি ফাইল, ইউটিউবের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা এখান থেকে ডাউনলোড করবো এলিমেন্টার প্রো 3.2.0। এটা ডাউনলোড করলাম, এটা একবার 9 MB সিম্পলি আমাদের ডাউনলোড হয়ে যাবে, কোনো ব্যাপার না। অনেক অ্যাড আসতে পারে, এটা কোনো ব্যাপার না। আমরা এবার আমাদের ওয়েবসাইটটাতে লগ ইন করবো। এই তো এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই। তো এগুলোর দরকার নাই, এগুলো আবার এই ওয়েবসাইটের নামটা আপনারা মনে রাখবেন, প্রয়োজনে আপনারা কোথাও নোট করে রাখবেন, কারণ এটা আপনার ইন ফিউচার অনেক বেশি দরকার হবে যখন আপনি প্রো কিছু নিয়ে প্র্যাকটিস করতে যাবেন। ইন ফিউচার আমি যখন প্রো থিম বিল্ডার বা কোনো কিছু দিয়ে আমি প্র্যাকটিস করানো দেখাবো, তখন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো প্রথমত আমি এখানে একটু মার্জিন দেওয়া উচিত ছিল, সেটা করি। যেটা আমরা এলিমেন্টারে যাই, এটা ডাউনলোড হোক, যতক্ষণ পর্যন্ত ডাউনলোড হোক ততক্ষণ পর্যন্ত আমরা এখানে একটু কাজ করি। যেমন এখানে এটার ভিতরে একটা সেকশন নেই, ইনার সেকশন নেই। কোথায় ডাউনলোড দেওয়া যায়? এই যে নিচে দিই, সবগুলোর নিচে, উপরে, সবগুলোর উপরে দিলাম। দিয়ে এখান থেকে এটাকে ইনার সেকশনটাকে একটা অপশন ডিলিট করে দিয়ে আমরা এটা কি করলাম, এই টেক্সটটাকে এটার ভিতরে দিয়ে দিলাম, এবং এই বাটনটাকেও এই ইনার সেকশনের ভিতরে দিয়ে দিলাম। এই ইনার সেকশনের ভিতরে দিয়ে আমরা জাস্ট কি করব, এই যে 9 ডট আইকনে ক্লিক করে এখান থেকে প্যাডিংটা একটু বাড়াই দেবো। অ্যাডভান্স অপশনে এসে প্যাডিং লেফট রাইট বাড়াই দেবো,
এখান থেকে এটাকে আনচেক করে দেন এটা হচ্ছে টপ, এটা হচ্ছে এখানে পিক্সেলে লিখে রাইটে দিব 20 অ্যান্ড লেফটে দিব 20। বাস এখান থেকে আপডেট দিলে আমরা এখন জিনিসটা দেখতে খুব সুন্দর দেখাবে। আমাদের এলিমেন্টর প্রোটাও ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে। তা আমরা এখান থেকে আমাদের সাইটটাকে ভিজিট করি। আচ্ছা এখান থেকে এই তো এখন দেখেন এটা সুন্দর সুন্দর একটা ডিজাইনে চলে আসে, একদম পারফেক্ট। আমাদের মেবি এটা না দিলেও চলতো। আনলক করে জিরো মারি দেই, আপডেট দেই, দেখি আমাদের এটা না দিলে কি চলতো। কারণ ইনার সেকশনে অলরেডি একটা প্যাডিং, ইয়েস ইনার সেকশনে অলরেডি একটা প্যাডিং নিয়ে থাকে দোনো পাশ থেকে। ঠিক আছে, তো আমরা ড্যাশবোর্ডে যাই। আমরা এলিমেন্টর প্রোটাকে এখন ইয়ে করব, আপলোড করব আমাদের ওয়েবসাইটে। তার জন্য আমরা কি করব, আমরা যেখানে ফাইলটাকে ডাউনলোড করছি সেখানে চলে যাই অ্যান্ড সেখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কোথায়, এই তো এলিমেন্টর প্রো, এটাকে জাস্ট এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট ফাইল করব এখান থেকে, যেখানে আছে এখানেই আমি এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করতে একটু সময় নিতে পারে, কোনো ব্যাপার না। এখান থেকে রিফ্রেশ, এই যে এলিমেন্টর প্রো এটা এই, তো এখান থেকে এই অপশন, এই এলিমেন্টর প্রো, এইখানে এই ফাইলগুলো যেটা আছে, যে এই ফাইলগুলো, এগুলোকে আপনি কি করবেন, এখানে এটা হচ্ছে এলিমেন্টর এবং এটা হচ্ছে এলিমেন্টর প্রো। তো এলিমেন্টরটা অলরেডি আমাদের ইনস্টল করা হয়ে গেছে আমাদের ওয়েবসাইটে। তো এই ফাইলটাকে আমরা এই যে অ্যাড টু আর্কাইভ, মানে আমরা একটা গিফ ফাইল তৈরি করব, যেই নাম আছে এই নামে জাস্ট ওকে করব। ওকে করলে এখানে একটা গিফ ফাইল তৈরি হয়ে যাবে। দেখেন জিপ ফাইল যেটাকে বলে, সেটা এখানে তৈরি হবে, একটু সময় লাগবে, জাস্ট ওয়েট। আমাদের জিপ ফাইলটা হয়ে গেল। এখন আমরা এই ফাইলটাকে আমাদের ওয়েবসাইটে আপডেট দিব বা আপলোড করব। তো সেটার জন্য এই যে অ্যাড্রেস আসছে, এটা কেটে দিলাম। সেটার জন্য আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এসে এই যে প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ থেকে এই যে আপলোড প্লাগইন, এই যে চুজ ফাইল, এইখান থেকে এই যে এলিমেন্টর প্রো 3.2.0 এইটা থেকে যাব এই এলিমেন্টর প্রো। সরি, এখানে আমাদের একটা জিপ ফাইল থাকার কথা, কোথায় জিপ ফাইলটা, কোথায়, হয়নি এখনো কমপ্লিট। আর আচ্ছা আমরা এখানে জিপ করব, এখানে আর হয়ে গেছে, সরি। আমি জাস্ট এখান থেকে আবার একটা করে নেই, এখান থেকে অ্যাড টু আর্কাইভ, এখান থেকে এই যে জেআরআইপি জিপ ফাইল করতে হবে। জিপ ছাড়া আমাদের ওয়েবসাইটে আপলোড হবে না। তো এই যে এখান থেকে জেআরআইপি জিপটা সিলেক্ট করে আমরা জাস্ট ওকে করবো। এটা একটু হয়ে গেছে, দেখেন জিপ আর এই যে জেআরআইপি আরটা আমরা কেটে দেই। একেবারে আমি একটা মিস্টেক করছি। তো এখান থেকে এই এলিমেন্টর না, এলিমেন্টর প্রোতে যেতে হবে। এখান থেকে ব্যাক, এই এলিমেন্টর 3.2.2 এটা, অ্যান্ড এই যে এলিমেন্টর প্রো ডট জিপ, এটাকে আমরা জাস্ট সিলেক্ট করে ইনস্টলে ক্লিক করলে আমাদের ইনস্টল হয়ে যাবে। এই যে আনপ্যাকেজিং দ্য প্যাকেজ, জাস্ট একটু ওয়েট করলেই আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। এখন ইনস্টল করতেছে প্লাগইনটা, এন্ড একটু পরে আমাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলবে। এই যে অ্যাক্টিভ প্লাগইন, তো আমরা প্লাগইনটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। এই যে দেখেন এখন প্লাগইনের মধ্যে দেখবেন যে দুইটা প্লাগইন আছে, এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো। এবং আপনারা খেয়াল মনে রাখবেন যে দুইটাই আমাদের এখানে অ্যাক্টিভ থাকা লাগবে, এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো, আদারওয়াইজ আমরা কাজ করতে পারবো না। ঠিক আছে, তো এটা একটা আপডেট চাচ্ছে, আমি আপডেটটা দিয়ে দিই, কারণ আপডেট চাইতেছে যেহেতু প্লাগইন দিয়ে দিই, না দিলে কোনো প্রবলেম হইতো না। তো আমরা এখন কি করব, আমরা এলিমেন্টরে আসবো, এটা তো সেভ করা আছে, আমি জাস্ট এটাকে একটা রিলোড দেই। আচ্ছা রিলোড দিলে এখান থেকে নিবে না, আমি কেটে দিই। কেটে না দিয়ে আমি একদম মেইন পেজে চলে যাই, হোম পেজে। কি বলতেছে আমাদের সাইট, এই তো আমরা হোম পেজে আসলাম এবং আমাদের এলিমেন্টরও অ্যাক্টিভ হয়ে গেল, সম্পূর্ণ আপডেটও হয়ে গেল, কোনো ব্যাপার না। তো নেক্সট এখন আমরা দেখি যে আমাদের আগের যে প্রবলেমটা হয়েছিল যে স্লাইডারটা ব্যবহার করার জন্য, সেটা আমরা করতে পারি কিনা। তো এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। আর যাদের এই অপশনটা নাই তারা এই যে পেজ, যে টপ বারে যে অপশনটা শো না করে, তাহলে পেজ থেকে যে হোম পেজে অল পেজে আসলে হোম পেজে আসে, এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন, একই বিষয়। এখন আমরা যেটা নিব সেটা হচ্ছে স্লাইডার। কোথায়, এই যে
এই স্লাইডারটা আমরা এখানে অ্যাড করব, ঠিক আছে, নিচে অ্যাড করব। আমরা একটা সেকশন নিয়েছিলাম কিন্তু আমরা স্লাইডারটা অ্যাড করতে পারিনি। দেখি এখন আমরা পারি কিনা। এখন আমরা পারতেছি, দেখেন, কারণ আমরা এলিমেন্টর প্রোটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করে ফেলেছি এবং এটা একটা স্লাইডার হয়ে গেছে, 3টা ইমেজের একটা স্লাইডার। এখন শুধু ইমেজ অ্যাড করে, লেখা চেঞ্জ করে, বাটন চেঞ্জ করলে, স্টাইল চেঞ্জ করলে আমাদের সম্পূর্ণ একটা স্লাইডার তৈরি হয়ে যাবে, কমপ্লিটলি স্লাইডার। এখানে দেখতে পাচ্ছেন এই যে স্লাইড হচ্ছে, মানে এক একটা স্লাইডার এক এক রকম স্টাইল। তো আমরা স্লাইডারের এডিটিংটা আমরা নেক্সট পর্বে শিখবো। এই পর্বে আমরা শিখলাম যে কীভাবে এলিমেন্টর প্রোটা ফ্রিতে ডাউনলোড করা যায়। সো নেক্সট এপিসোডে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।